আজকে সকালটা শুরু হয়ে গেল গরমা গরম চা। ঘড়িতে বাজছে 6:45 আর বাইরের অবস্থা এইরকম দেখতেই পাচ্ছ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে সেই রাত 2টো থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও আপাতত এখন বেশ ভালোই রয়েছি, তবে চারিদিকে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হতে চলেছে, তো সেই জন্য একটু ভয়ে ভয়ে রয়েছি। কলকাতার ঝড় আসতে চলেছে, যার জন্য কাল রাত থেকে একদম ট্যাঙ্কিতে জল টল ভরে রাখা থেকে শুরু করে সমস্ত কিছুই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আজকে সকালেও ও তো মর্নিং ডিউটি, ও বেরিয়ে যাবে। তারপরে প্রচুর বোতল রয়েছে, সেগুলোকে আমি ধরে রাখবো। যখন জল আসবে, ডাইরেক্ট জল আসবে, তখন ধরে রাখবো। আর বাইরে পরিস্থিতিটা দেখো, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কাল রাত 2টো থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। এমনিতে পরিবেশটা ভালো লাগছে, মানে এই পরিবেশটা কন্টিনিউ থাকলে ঠিক আছে, ঝড় যেন না হয়। কারণ দেখো, ওপরে ভগবান যে আছেন, উনি সমস্ত কিছু ঠিক করে দিতে পারেন। যতই আবহাওয়া দপ্তররা যাই বলুক না কেন, উনি যখন আছেন তখন সব নেগেটিভ পজিটিভ হতে পারে, সব পজিটিভ নেগেটিভও হতে পারে। তো ওরকম পালট হয়ে যেতে পারে। তো সেই জন্যই প্রার্থনা করো সকলে মিলেই, যাতে ঝড় এই সমস্ত কিছু মানে ক্ষতিগ্রস্ত কিছু না হয় ঝড়ে। আমরা না কাকা বাড়িতে রয়েছি, কিন্তু অনেকে তো অনেক রকমভাবে বসবাস করেন, অনেক কষ্টে থাকেন, ফুটপাতে বাস করেন, তাদের প্রচুর পরিমাণে কষ্ট হবে। তো এরকম হালকা পাতলা বৃষ্টি হোক, মেঘলা মেঘলা আবহাওয়া থাকুক, ঠিক আছে, মানুষের অন্তত একটুখানি শান্তি পাবে। ওই ঝড় ঝাপটা হয়ে মানুষের ক্ষতি করে কী লাভ? তাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ঝড় একদমই কোনো দিকেই না হয়, ঝড়টা যেন আর কোনো দিকেই না হয়, নিম্নচাপ কেটে যায়, আর নর্মাল হালকাভাবে এরকম বিক্ষিপ্ত বৃষ্টি হোক, এটাই আশা করছি আর প্রার্থনা করছি ভগবানের কাছে। এখন ঘড়িতে 8:30 এরকম হবে, মানে হবে হয়তো, ঠিক আছে। আমি ঘড়ির দিকে তাকাইনি। এই যে সমস্ত জলের বোতলগুলো ভরে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ। তো এই জলের বোতলগুলো বাইরে যে জল আসে সেখান থেকে ভরে নিয়ে এলাম। আর বাইরের অবস্থাটা তো মানে অন্য রকমের। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ করেছে, আর পরিবেশটাও না একটু অন্য রকমের। আবহাওয়াটা একদম পুরো মনে হচ্ছে সেই ঘুম ঘুম একটা আবহাওয়া, কোনো কাজে মন বসছে না। এইদিকে দেখো, মানে অসাধারণ একটা পরিবেশ। এমনিতেই এই পরিবেশটা ভীষণ সুন্দর, তারপর আবার যদি এই বৃষ্টি বাদলার দিনে যদি এত সুন্দর একটা আবহাওয়া বলতে পারো। এমনিতেই এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর, পাখির ডাক শোনা যায়, এত সুন্দর আকাশ দেখতে পাওয়া যায়। তারপর আবার আজ হচ্ছে বৃষ্টি বাদলার দিন, তার তো কোনো কথাই হবে না। মানে অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো ঘরে বসে বেশ উপভোগ করছি দিনটা, কিন্তু কোনো কাজে আর মন বসছে না, এটাই হচ্ছে সব থেকে বাজে একটা কথা। কি করা যায়, রান্না বান্নাও করতে হবে, কাজকর্মও করতে হবে সংসারে। তো চলো, এখন আমি আবার একটু ঘুমিয়ে নিই। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে একটু যদি ঘুমোই, কি আর ক্ষতি হবে, তাই না? এই কাজটা পিছন টানছিল, এই কাজটা আমি কমপ্লিট করে নিলাম। এবার একটু ঘুমিয়ে নেবো। আর একা মানুষের রান্না বান্না করতে হবে, ও ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নয়। তো রান্না বান্না একটু পরেই করা যাবে, আগে একটু ঘুমিয়ে নিই। এই সুন্দর আবহাওয়াটা কি মিস করা যায়? এই রান্না কমপ্লিট করে বসলাম, ঘড়িতে বাজছে 11টা। তো রান্না টান্না কমপ্লিট করা হয়ে গেছে। এবার বাইরে অতটাও গরম নেই ঠিকই, কিন্তু একটা আগুনের সামনে থাকলে একটা তো তাপ পাওয়া যায়, গরমটা একটা লাগেই ধরো। তো সেই গরমটা এখন ঘামটা শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি স্নানে যাব। স্নান টান করে এসে খেয়ে নেব তাড়াতাড়ি। আমি আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছি, সকালবেলাতেই দেখলে চা খেয়েছি অর্পণের সাথে,
ওটাই আমার চলে গেছে। আর আমি সেভাবে ঘুম হয়নি, সেভাবে আমার খিদেও আর পাইনি। একা একা না একদমই ভালো লাগে না খেতে। যাই হোক, সব কিছুই তো মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। তো চলো এখন স্নান টান কমপ্লিট করে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি, আর রান্না কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন অর্পণ এসছে, ওকে একটু চা করে দিলাম। বাইরের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য একটু চা আর পাঁপড় ভাজা খাওয়া হচ্ছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ঘরে আমরা নিয়ে বসেছি গরম গরম চিকেন বিরিয়ানি, সাথে একটা চিকেনের আইটেমও ছিল। সকলে এখন বলতে পারো যে এই খাবারটা আনহেলদি খাবার, খাওয়াটা ঠিক নয়। হ্যাঁ, সেটা আমিও জানি, কিন্তু তোমরাই বলো বন্ধুরা, বাইরে যখন ঝমঝম করে বৃষ্টি আর ঘরে যদি একটু বিরিয়ানি না খাই কেমন করে না মনটা। অর্পণ অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো এই খাবারগুলো, আর আমার তো ভীষণ ভালো লাগে এই বিরিয়ানিটা খেতে। যখন থেকে এই বাড়িতে শিফট করেছি সেই সময় থেকেই আমি এই বিরিয়ানির প্রতি ভালোবাসাটা আমার দ্বিগুণ বেড়ে গেছে, কেন জানি না, এত টেস্টি লাগে। আর সত্যি কথা বলতে যে এই খাবার খেয়ে আমার কোনো রকম শরীর খারাপও করেনি, তাই আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার তোমরা ঝড়টা দেখো কেমন ঝড় হচ্ছে, বৃষ্টির আওয়াজটা এত, আমরা পাশাপাশি দাঁড়িয়ে আছি, কথা শোনা যাচ্ছে না। এইখানটায় দেখো, ঝড় দেখতে দেখতে ভিডিওটা এন্ড করে দিলাম বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার পরে দেখা হচ্ছে।